দর্শক যুগান্তর ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগতম। এই মুহূর্তে অবস্থান করছি মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির বর্তমান অবস্থা সম্পর্কে। আপনারা জানেন এই বর্তমান যে বিসিবি বোর্ড রয়েছে এটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, বিশেষ করে অক্টোবরে যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনের পর থেকেই এই বোর্ড বিতর্কে ঘেরা এবং এই বোর্ডকে নিয়ে অনেক বেশি বিতর্ক হয়েছে। সেই বিতর্ক যেন আরো বেড়েই চলছে। আপনারা জানেন আগামী 48 ঘন্টার মধ্যে এই বিসিবি ভেঙে যেতে পারে, সেটি নিয়ে কিন্তু ইতিমধ্যে অনলাইনে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা অনেক নিউজ দেখছেন এবং ইতিমধ্যে সেই গুঞ্জন যেন সত্যি হওয়ার পথে। আপনারা জানেন গতকালই এনএসসিতে গতকাল এনএসসিতে কিন্তু সেই অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। আপনারা জানেন যে অনেকগুলো আসলে পৃষ্ঠার একটা অভিযোগপত্র, সেই অভিযোগপত্র এনএসসিতে জমা দিয়েছে যারা তদন্তের দায়িত্বে ছিলেন। তাদের মাধ্যমে জমাদানের পরই সেই অভিযোগপত্রটি কিন্তু আইসিসির কাছে পৌঁছে গিয়েছে এবং সেখান থেকেই আজ এবং আগামীকালের মধ্যেই কিন্তু আসলে সেই অভিযোগপত্র যে দিয়েছে এবং তার সত্যতা আছে কিনা সেই সত্যতা কিন্তু জানা যাবে। এবং ইতিমধ্যে জানা গেছে যে সেই তদন্ত কমিটি যে অভিযোগপত্রটি জমা দিয়েছে সেখানে আসলে সত্যতা পেয়েছে এবং এই বোর্ড যে আসলে যেভাবে নির্বাচিত হয়েছিল সেখানে যে আসলে ত্রুটি বিচ্যুতি আছে সেটি কিন্তু প্রমাণ পেয়েছে। তাতে বলাই চলে যে আগামী 48 ঘন্টার মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির যে বর্তমান যে পরিস্থিতি সেটি ভেঙে যাবে এটি কিন্তু ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন 7 জন পরিচালক পদত্যাগ করেছেন, আর মাত্র 19 জন পরিচালক রয়েছেন যারা আসলে প্রতিটি কাজের ক্ষেত্রেই পদে পদে তারা কিন্তু আসলে সমস্যার সম্মুখীন হচ্ছেন। কারণ আগে থেকেই প্রশ্ন উঠেছিল যে বিসিবির যে অক্টোবরের যে নির্বাচন সেই নির্বাচনে আসলে কতটা বৈধ ছিল বা নির্বাচন নিয়ে কতটা বৈধ পন্থায় হয়েছে সেই প্রশ্ন কিন্তু উঠেছিল। সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতেই কিন্তু যারা এই বোর্ডকে বা এই নির্বাচনকে যারা অনাস্থা প্রমাণ করেছিলেন বা অনাস্থা জানিয়েছিলেন, যারা নির্বাচন বর্জন করেছিলেন, সেই পরিচালক বা সংগঠক তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ এই বিসিবির যে নির্বাচন সেটি নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছিল এবং সর্বশেষ তারা প্রতিবাদ জানিয়েছেন যখন আসলে এই নির্বাচিত সরকার এসেছে এবং সেই নির্বাচিত সরকারের যে মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তার কাছে কিন্তু তারা বিচার বা আজ যে জানিয়েছিলেন যে এই বিসিবি নির্বাচন নিয়ে যেন একটা সুষ্ঠু তদন্ত কমিটি গঠন করা হয়। তারপরে আসলে তদন্ত কমিটি গঠন করা হয়, সেখানে আসলে এক ঝাঁক যারা বিচার ব্যবস্থার প্রক্রিয়ায় যুক্ত তারা ছিলেন, সাংবাদিক ছিলেন, সবাই কিন্তু আসলে দীর্ঘ পরিশ্রমের পর তারা কিন্তু সেই জমা দিয়েছেন, সেই অভিযোগপত্র জমা দিয়েছেন। সেই অভিযোগে আসলে অনেক সত্যতা বেরিয়ে এসেছে। সেই সত্যতা কতটুকু আসলে সত্যতা আছে সেটি কিন্তু আসলে আইসিসিও তার কাছে পৌঁছে গিয়েছে এবং সেই আইসিসির কিন্তু যে ফিরতি যে মেইল সেটি কিন্তু বিসিবির কাছে আগামী 1 থেকে 2 দিনের মধ্যেই চলে আসতে পারে এবং তারপরে আসলে এই বোর্ডের আসলে ভবিষ্যৎ কি হবে সেটি কিন্তু আমরা জানতে পারবো। দর্শক এছাড়াও আমরা যদি এই নির্বাচনের কথা বলি, শুরুতেই আসলে যখন অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার সময়কালীন আসলে বর্তমান যে সহসভাপতি রয়েছেন ফারুক আহমেদ তাকে কিন্তু আসলে স্বল্প সময়ের জন্য দায়িত্ব দেওয়া হয় এবং সেই দায়িত্ব নেওয়ার পরই নানা বিতর্কের জন্ম হয় বা বিতর্কের সৃষ্টি হয়, যদিও আসলে সেগুলোর সত্যতা পাওয়া যায়নি। সেই সত্যতা পাওয়া না গেলেও আসলে সাবেক যে সভাপতি ফারুক আহমেদ এবং বর্তমান সভাপতি ফারুক আহমেদ তাকে কিন্তু আসলে সেই দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আসিফ তিনি কিন্তু আসলে নির্বাচিত করেছিলেন বর্তমান যে সভাপতি রয়েছেন বুলবুল আহমেদ, তাকে আসলে স্বল্প সময়ের জন্য কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছিল এবং দায়িত্ব নেওয়ার পরই তিনি কিন্তু বলেছিলেন যে আসলে তিনি স্বল্প সময়ের জন্য টি-20 খেলতে এসেছেন, যদিও পরবর্তীতে তিনি টেস্ট খেলা শুরু করেছেন, যদিও নির্বাচনের মাধ্যমেই তিনি সেই দায়িত্ব পেয়েছেন। অর্থাৎ তার উপর আস্থা রেখেছিল অন্তর্বর্তীকালীন সরকার এবং একটা নির্বাচন হয়েছে, যদিও সেই নির্বাচনে প্রশ্নবিদ্ধ নির্বাচন কারণেই আসলে বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেকটা বিপদের মুখে পড়েছে। আপনারা জানেন যে বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে
দীর্ঘ বছর যাবত আসলে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে এবং বিশ্ব দরবারে বাংলাদেশ ক্রিকেটের মাধ্যমে আসলে বাংলাদেশকে চিনেছে, সেই ক্রিকেটের বেহাল অবস্থা আজকে আপনারা দেখতে পাচ্ছেন। এবং সেই বিসিবি যারা আসলে নিয়ন্ত্রণ সংস্থা, যে বিসিবির মাধ্যমে আসলে বাংলাদেশের ক্রিকেটের যে পরিচালনা, সেই পরিচালনা হয়ে থাকে, সেই বিসিবির এমন অবস্থা নিশ্চিতভাবেই বাংলাদেশ ক্রিকেটের একটা কালো অধ্যায়ের জন্ম দিয়েছে এবং সেই কালো অধ্যায় আসলে শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে সেটি নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। আপনারা জানেন যে দুটি পক্ষ এখানে অনেকটাই একে অপরের মুখোমুখি হচ্ছেন। আপনারা জানেন যে অনেকগুলো ক্লাব সংগঠক যারা আসলে বর্তমান যে পরিচালনা পর্ষদ রয়েছে, অর্থাৎ বর্তমান যে নির্বাচিত যে বোর্ড রয়েছে, সেই বোর্ডকে তারা অনেক আগে থেকেই অনেকটা বয়কটের মুখে রেখেছেন। অপরদিকে নির্বাচন প্রশ্নের মুখে দাঁড়ালেও তারা কিন্তু স্বপদে থেকেই কিন্তু এই বর্তমান যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম তারা কিন্তু পরিচালনা করছেন। এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিনি অনেকগুলোই আসলে ডেভেলপমেন্ট প্রজেক্ট হাতে নিয়েছেন, সেই কাজগুলো তিনি করছেন। তবে তার জায়গা থেকে তিনি তার কাজগুলো সঠিকভাবে করতে পারছেন না, তিনি গতকালই গণমাধ্যম কর্মীদের বলেছেন। এবং অনেক পরিচালক ইতিমধ্যে যুগান্তরকে এক পরিচালক কিন্তু জানিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক, তিনি কিন্তু জানিয়েছেন যে বর্তমান যে বোর্ড রয়েছে সেটি যে কোনো সময় ভেঙে যেতে পারে। এবং এটি শেষ পর্যন্ত সত্যি হয় কিনা সেই পর্যন্ত আমাদের কিন্তু আইসিসির যে মেইল রয়েছে সেই মেইলের অপেক্ষায় থাকতে হবে। অর্থাৎ আইসিসির কাছে যে বাংলাদেশ ক্রীড়া পরিষদ এনএসসি যে অভিযোগপত্রটি দাখিল করেছে সেটির প্রেক্ষিতেই কিন্তু একটা সিদ্ধান্ত আসবে। সেই সিদ্ধান্তর পরই বর্তমান যে বোর্ড সভাটি রয়েছে, অর্থাৎ আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন যে 19 সদস্যের 19 পরিচালকের যে একটা বোর্ড রয়েছে, সেই বোর্ড আদৌ থাকবে কিনা এবং বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ কি সেটি কিন্তু আসলে আমরা জানতে পারবো। শুরু থেকে যদি আপনাদেরকে বলতে চাই যে যখন অন্তর্বর্তীকালীন সরকারের আগে জুলাই আন্দোলনের মাধ্যমে যখন বিগত সরকারের পতন হয়, তারপর থেকে আসলে বাংলাদেশের সবগুলো সেক্টরে আসলে একটা ভাঙাচোরা অবস্থায় চলতে থাকে। সেই ক্ষেত্রে বিসিবি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সেই সারির একটা সংগঠন ছিল, সেখানে নির্বাচন দেওয়া হয়। সেই নির্বাচনগুলোতে আসলে প্রশ্নের সম্মুখীন হতে হয় অনেক পরিচালক যারা হচ্ছে এই বিসিবি নির্বাচনকে বয়কট করেছেন, তারা কিন্তু বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারে যে যুব ক্রীড়া মন্ত্রী ছিলেন আসিফ, তিনি কিন্তু আসলে তার উপর কিন্তু প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে যে তিনি আসলে বর্তমান যে বিসিবি বোর্ড রয়েছে সেখানে প্রভাবিত করে আসলে বিসিবি নির্বাচন দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত আসলে এটা কতটুকু সত্য আর কতটুকু যুক্ত থাকে এটি এখন দেখার বিষয়। আমাদেরকে অপেক্ষা করতে হবে আগামী 48 ঘন্টা। যে কোনো কিছু হতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে, যে কোনো কিছু হতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নিয়ে, এবং বর্তমান যে বোর্ড রয়েছে সেটিও কিন্তু যে কোনো সময় ভেঙে যেতে পারে। দর্শক, এতক্ষণ যারা যুগান্তরের স্পোর্টস লাইভের সাথে ছিলেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। পরবর্তীতে বিসিবি এবং বাংলাদেশ ক্রিকেট নিয়ে সকল আপডেট পেতে আপনারা সাথেই থাকতে পারেন। সবাইকে ধন্যবাদ।